ছাত্র এবং ছাত্রীদের যে গণজাগরণ, তারা এই জাতিকে স্বপ্ন দেখাচ্ছে আগামী দিনে এই বাংলাদেশে ইসলামের পক্ষে সিলমোহর দেওয়ার জন্য, দাড়িপাল্লাকে বিজয়ী করার জন্য, ইসলামের উত্থান সৃষ্টি করার জন্য, ইসলামী আইন কায়েম করার জন্য তারা এখন অপেক্ষা করছে শুধুমাত্র। এই ঢাকায় আর জাহাঙ্গীরনগরে আমি অনেক জায়গায় বলি, এই জায়গায় হাইরে প্রস্তাব করে দিছে, আর রাজশাহী আর চিটাগাং হলো জামাত শিবিরের ঘাঁটি, এ জায়গা পায়খানা করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্যই খোলাই উঠতে চাচ্ছে না। আর আমরা চাচ্ছি কোন কায়দায়, মানে দাগের মধ্যে নিয়ে আয়, ইলেকশনে নিয়ে আয়, প্যানেল ঘোষণা করায়, তারপরে বয়কট করবি, সাইডে যাবি, খোলা সাইডে দৌড়াবি, অকবার আমাদের। এখানে ছাত্ররা আজকে, ছাত্রীরা সিদ্ধান্ত নিয়েছে এই 4 কোটি ভোটারের দেখা যাচ্ছে যে 3 কোটি ভোট ইসলামের পক্ষে প্রদান করবে ইনশাআল্লাহ। এই জন্য এই ছাত্ররা আজকে এই জাতিকে স্বপ্ন দেখাচ্ছে, নতুন প্রজন্মের সিদ্ধান্ত, আমার ভোট আমি দেব, ইসলামের পক্ষে দেব, আমার ভোট আমি দেব, দাড়িপাল্লার পক্ষে দেব ইনশাআল্লাহ। এই শুধু যুবকরা না, আমি তো যুবকদের হিসাব দেখালাম, অনেক মুরব্বী আজকেও মিছিল হয়েছে, আমি দেখে অবাক হয়ে গেছি। আমার গ্রামের 2-3 জন আইছে, কোনদিন কোন রাজনীতি করে না, আওয়ামী লীগ গন্ধ, বিএনপি বাপ। আজকে আমি মনে করছি মাগরিবের নামাজ পড়ে বেরোচ্ছি, আমি শহীদ ভাই আপনি কথা তুমি আসবা, শুনলাম তা না এসে পারি। জামাতের পক্ষে মিছিল আইছে। আমি ছোটবেলায় হায়ারে অনেক জায়গায় হাডুডু খেলেছি, আজকে দেখি সৈয়দ নামের একজন মধুপুর বাড়ি এলাকা খেলা ভালো প্লেয়ার, আমার দোস্ত কয়, আল্লাহ দেই যে আমার টাটা দিচ্ছে, সালাম দিচ্ছে, কথা মিছিলি চলে আইছি। আমি বলছি বাহ, আজকে এরকম ভাবে অনেক মুরব্বীরা যারা আগে বিএনপি করেছে, আওয়ামী লীগ করেছে, এবছর হয়তো মাইকিং করতেছে না, বাইরে ঘোষণা দিচ্ছে না, ভিতরে ভিতরে বিপ্লব সৃষ্টি হয়ে আছে বাংলাদেশের রাজনীতির পরিবর্তনের জন্য। তারা খালি অপেক্ষা করছে যদি কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারি, এবার ইসলামের পক্ষে ভোট দিয়ে মৃত্যুবরণ করতে চাই। এরকম অনেক মুরব্বী আছে কিনা বলেন? এদেশে 53 বছরে সব শাসন দেখছে, মনের মধ্যে একটা এরাদা আছে, তামান্না আছে, একটা আশা আছে যে যা সব তো দেখলাম, মরে যাওয়ার আগে একটু দেখে যাই। এই যে হুজুররা জামাতারা চিল্লাই খালি, নাজমুল্লাহ খালি দাওয়াতি কাজ করে, আতিক মৌলানা এসে বক্তৃতা দিয়ে যায়, রকিব মৌলানা এসে মসজিদি ঘুরে বেড়ায়, একটু অসহায় মনে হয়, তাই না? এরা কি দায় খেয়েছে ইসলামের এই এলা, আমাকে এই কাজ করতে হবে। আজকে এইভাবে পাড়ায় মহল্লায় কাজ করতেছে, করতে করতে যে মানুষ মনে করতেছে যে এগেই তো দেখি দিনের ঝান্ডা নিয়ে, কলেমার ঝান্ডা নিয়ে এরা দৌড়ে বেড়ায়। আচ্ছা, এই কাজ কি খালি আমাদের? এই যে কাজ, দিন প্রতিষ্ঠার কাজ কি শুধু আমাদের? এই দেশে যদি এই কাজটা কি আমাদের? শুধু আমাদের না, এটা হলো উম্মতে মুহাম্মাদের কাজ, এটা হলো মুসলমানের কাজ। অথচ এই বুঝ মুসলমানের কিছু মানুষের মধ্যে এসেছে যে তোমরা যদি জানো তাহলে এই দিন প্রতিষ্ঠার কাজে তোমরা সামিল হবা। এই দিন প্রতিষ্ঠার কাজে সামিল হওয়ার জন্য জামাতের নেতা কর্মীরা সংঘবদ্ধ ভাবে আজকে দিনের কাজ করতেছে। এটা বিরোধিতা করার লোক আছে না? তারা মুসলমান না? ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করা কি নফল না ফরজ? কিরকম ফরজ? আকিমুস সালাহ মসজিদি ইমাম সাহেব বলে কিনা? আপনাদের ইমাম সাহেবকে আমি চিনি, উনি বলে, এই বয়ান দেয়, আকিমুস সালাহ মানে দিন প্রতিষ্ঠা করো। এর ব্যাখ্যা আছে বারা, একা একা নামাজ পড়া যায়, আবার নামাজ কায়েম করা যায়। কায়েম করা মানে একা একা না, আমি ওদিকে যাব না। এরপরে যে আছে আন আকিমুদ্দিন, তোমরা দিন কি করো? বাইন্দে সাইন্দে পকেটে করে রেখে দাও, তাই না? মসজিদি
বাড়ির আলমারিতে ওটা করা যাবে না? হ্যাঁ, আমাদের সমাজের বড় অংশের আলেম উলামারাও এই কথা মসজিদের দৃঢ় কণ্ঠে বলতে ভয় পায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম ছাড়া পরিপূর্ণ মুসলমান হওয়া সম্ভব নয়। আমি এক মসজিদে নামাজ পড়ি নিয়মিত। মসজিদের ইমাম সাহেবের খুব প্রশংসা করে সবাই। করে কারা জানেন? স্পষ্ট সুদখোর, ঘুষখোর, মদখোর, 2 নম্বর ভেজাল ব্যবসায়ী, 2 নম্বর কন্ট্রাক্টর, মুশরিক মার্কা, কাফের মার্কা, ফাসেক মার্কা, জালেম মার্কা। মুসলমানরা কয় কি খুব সুন্দর হুজুর, এর ইমামতি রাখতে হবে, এর থাকতে হবে, কারণ উনি দোয়া করে। দোয়া করলি এই যারা সুদ ঘুষ খায়, অন্যায়ের সাথে জড়িত, বাতিলের সাথে জড়িত, বেদিনীর সাথে জড়িত, কুফরি মতবাদের সাথে জড়িত, ও বললিও জান্নাতে পাঠায়, ওর মা মরলেও পাঠায়, ওর 14 গোষ্ঠী যে মরে তারে জান্নাতে পাঠায় দেয়। আমি শুধু বলি যে ইমাম সাহেব এত প্রশংসার যোগ্য রাখে, উনি যদি খালি আজকে বলে সব দুয়ার শেষে আল্লাহ তোমার জমিন, তোমার আইন নাই, এ জমিন দখল করে নিয়ে গেছে শয়তান আর শয়তানের অনুসারীরা, এই শয়তান তাড়ানোর জন্য, তোমার জমিন তোমার কাছে ফেরত দেওয়ার জন্য তুমি আমাদেরকে বাছাই করে এই যারা বর্গা নিছে, যারা দখল করে আছে, ওই শয়তানকে তাড়ানোর জন্য আমাদের কবুল করে নাও। তোমার জমিনে তোমার দ্বীন, তোমার কুরআন যাতে কায়েম করতে পারি সেই তৌফিক আমাকে দাও। ইমামতি থাকবে? জুমার নামাজে বললি কিন্তু আসরের আগে বলবে যে ইমাম সাহেব বিদায়, ছুটি হয়ে গেছে। কেন? ইমাম সাহেবের কথার মধ্যে রাজনীতির গন্ধ পাওয়া গেছে। দুয়ার মধ্যে কিরকম, দুয়ার মধ্যে কি পাওয়া গেছে? রাজনীতির গন্ধ পাওয়া গেছে। ইমাম সাহেবের লক্ষণ ভালো না। এতদিন মনে করছিলাম ভালো, এইবার ইমাম সাহেব মুরতাদ হয়ে গেছে। তার মানে যখন কোরআনের আইনের কথা বলবে, আমি আর আপনি না বুঝলিও বাতিল যারা, এরা কিন্তু বোঝে যে এরা কিসের কথা বলতেছে, হা করার সাথেই বোঝে। আমরা হা করলি বোঝে। এর অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাব না। এই জন্য ইসলামী জামাত ইসলামী বাংলাদেশ এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই চেষ্টা করে। এই আকিমুস-সালাহ না, শুধু আকিমুদ্দিনেরও কাজ করে। অথচ আমার দেশের বিরাট সংখ্যক ইমানদার দাবি করা, মুসলমান দাবি করা আলেম উলামা পর্যন্ত এই আন্দোলনের বিরোধিতা করে। এটার অনেক ব্যাখ্যা আছে। আমরা কারোর ব্যাখ্যা দিতে চাই না, কারোর জবাবও দিতে চাই না। আমরা আমাদের কথা বলতে চাই যে জামাত ইসলামী বাংলাদেশ এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে এই দেশে কুরআনী সমাজ, খেলাফতের আদলে ইসলামী একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করে মানুষদেরকে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তির জন্য এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানায়। এই জন্য এই কাজ আর কেউ করে না। তারাও কিন্তু মুসলমান, তাদের ঘরেও কিন্তু ফরজ। কিন্তু আল্লাহ সবাইকে কি দিনের জন্য কবুল করে? করে। আল্লাহ রসুল দোয়া করছিল 2 জনের জন্য, জানেন কে কে? ওমর আর আবু জেহেল। কয়জন কবুল হয়েছিল? আজকের সমাজে যারা মুনাফিকের সাথে জড়িত, নেফাকের সাথে জড়িত, কাফের হয়ে আছে, জালেম হয়ে আছে, মুরতাদ হয়ে আছে, ফাসেক হয়ে আছে, এই ধরনের মানুষের সাথে দোয়া করলেও আল্লাহর দপ্তরে যদি কবুল না হয়, হিদায়াত না থাকে, কোনদিনও এই আন্দোলনে আনা সম্ভব হবে না। এবং অধিকাংশ দেখবেন বিরোধিতা যারা করে, ফতোয়া টতোয়া যা দেয়, মসজিদের সাথে যোগাযোগ কর, দ্বীনের সাথে যোগাযোগ কর, ইসলামের সাথে যোগাযোগ কর। শত শত লোকের নাম বলতে পারবো আমি। এই জন্য জামাত ইসলামী বাংলাদেশ একটি কল্যাণমুখী রাষ্ট্র কায়েম করতে চায়। এই কারণে আজকে বাংলাদেশে জামাত ইসলামী প্রায় 300 আসনে সংসদীয় সদস্য প্রার্থী ঘোষণা করেছে। আমরা যে এলাকায় 1জন ভোট নেই, সে এলাকায় যাচ্ছি, সেখানে শত শত হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আগামী দিনে যে
বাংলাদেশের রাজনীতিতে যে সূর্য উদিত হবে সেই সূর্য হবে কোরআনের সূর্য, ইসলামের সূর্য, ইসলামী আইনের সূর্য কায়েম হবে ইনশাআল্লাহ। আমি খালি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বক্তব্য শেষ করব। মনে করেন এই এলাকায় পানি লাগবে, পানি একটা ট্যাঙ্কি বসানো হয়েছে আজগোড়ার মেইন কোন জায়গা পয়েন্ট স্কুল, আজগড়া স্কুলে একটা পাইপ বসানো হয়েছে, ট্যাঙ্কি বসানো হয়েছে। এই 9টা ওয়ার্ডে 9টা পাইপ দেওয়া হয়েছে। এখন ওই ট্যাঙ্কিতে যদি গোলাপ জল থাকে, এই পাইপ দিয়ে আইসে 9 ওয়ার্ডের যে জায়গা পড়বে ওই জায়গা কি পড়বে? আর ওই ট্যাঙ্কির ভিতরে যদি মরামরি থাকে, পায়খানা দুর্গন্ধ থাকে, তাহলে কি পড়বে? ওই পানির ট্যাঙ্কি উদাহরণ দিলাম। বাংলাদেশের জাতীয় সংসদ হলো পানির ট্যাঙ্কি। ওখান থেকে 64টা জেলায়